প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আমি আজকে আপনাদেরকে খুবই মজার একটা ভাজি তৈরি করে দেখাবো। এটা হচ্ছে ভেন্ডি ভাজি। এইভাবে চাইলে আপনারা বাসায় তৈরি করতে পারেন। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে খাবে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে একটা প্যানে আমি দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। আর এখানে একটা মিডিয়াম সাইজের আলু আমি পাতলা করে কেটে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে এখন আলুগুলোকে নেড়েচেড়ে 2-3 মিনিট সময় নিয়ে একটু ভেজে নিব। আলুগুলোকে আমি 2-3 মিনিট ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি, তার সাথে দিব 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এখন আমি আলুর সাথে পেঁয়াজ আর রসুনগুলোকেও একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনগুলো ভাজতে ভাজতে নরম হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিচ্ছি 200 গ্রামের মতো ভেন্ডিগুলোকে আমি পাতলা করে টুকরো করে নিয়েছি। এইখানে একটা ভেন্ডিকে আমি 4 ভাগ করে নিয়েছি। আপনারা এভাবে চাইলে কেটে নিতে পারেন অথবা গোল করেও কাটতে পারেন, আপনাদের যেভাবে পছন্দ। এখন এর মধ্যে আমি দিচ্ছি 4টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি। দিচ্ছি অল্প একটু লবণ। লবণের পরিমাণটা একটু কম দিয়েছি কারণ আগেও আমি এখানে লবণ দিয়েছিলাম। এখন এখানে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি 2-3 মিনিট এগুলোকে আরেকটু ভেজে নিব। আপনারা চাইলে ঢাকনা ছাড়াও ভাজতে পারেন, তবে ঢাকনাটা দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে, সময়টা কম লাগবে। আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। ভাজিটা আমার মোটামুটি হয়ে এসেছে। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে ঢাকনা ছাড়াই রান্নাটা করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন ভাজিগুলো একদম নরম হয়ে গিয়েছে। এগুলোকে আরেকটু নেড়েচেড়ে আমি উঠিয়ে নিচ্ছি আর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এর কালারটা একদম সবুজ আছে, দেখেই খুব লোভনীয় মনে হচ্ছে। আপনারা চাইলে বাসায় এভাবে তৈরি করে রুটি পরোটা বা ভাতের সাথে সার্ভ করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।